আল্লাহ, সিরাতকে শেষমেশ সিগারেট খাওয়া ধরলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি শুনেছিলাম এই হোমমেড সিগারেটটা নাকি অনেক বেশি উপকারী, তাই অনেক বেশি এক্সাইটেড হয়ে এই সিগারেটটা খাবো ভাবছিলাম। তার আগে আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে কাশি দূর করার জন্য একটা টোটকা দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি ঘরে থাকা সমস্ত মশলাপাতি। এখানে নিলাম আদা, দারচিনি, এলাচি, লবঙ্গ আর গোলমরিচ। লাগবে লেবু। তো লেটস গেট স্টার্টেড। লেবু বাদে সমস্ত উপাদানগুলোকে এই শিলপাটার মধ্যে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে, বেটে নিতে হবে খুব ভালো মতো। মানে আমি সমস্ত উপাদানগুলোকে একদম ভালো মতো ধুয়ে নিয়েছিলাম আগে থেকেই, আর পাটেটাকেও খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এটাকে আস্তে আস্তে আমি বেটে নিব। আদা কিন্তু আমাদের কফ বের করতে অনেক বেশি সাহায্য করে, আর লবঙ্গ আমরা ব্যবহার করে থাকি গলার ব্যথা এবং কাশি কমাতে, আর এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্যও রয়েছে। আর গোলমরিচ শরীর গরম রাখে, এই যে সর্দি কাশি উপশমে এটা অনেক বেশি সাহায্য করে। আর দারচিনির মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যা আমাদের কফ জমা কমাতেও অনেক বেশি সাহায্য করে। আর এলাচি কিন্তু শ্বাসকষ্টের একটা মহা ঔষধ হিসেবে গণ্য করা হয়। সাধারণত এগুলো গরম করে ফুটিয়ে চা হিসেবেও খাওয়া যায়। এছাড়া আজকে একটু অন্যরকম কিছু ট্রাই করব, তো এই জন্যই নিয়েছি লেবু। আর এটা কিন্তু মাল্টা বা কমলা লেবু দিয়েও করা পসিবল। এই জিনিসগুলো জাস্ট প্রাকৃতিক ভাবে উপশম করে, কিন্তু অনেক বেশি জ্বর, শ্বাসকষ্ট বা বুকে ব্যথা যদি থাকে তাহলে দ্রুত ডক্টরের কাছে চলে যাওয়া উচিত। তো এরপর এখানে আমি আদাটাকেও বেটে নিব। আদাটাকে আলাদা করে বেটে নিয়েছি। এখন আদাটা বাটা হয়ে গেলে আমি এটাকে তুলে রাখবো। এরপর এই লেবুটাকে আমি একটু উপর থেকে কেটে নিব, লাইকের ঢাকনার মতো করে কেটে নিব। এরপর লাগবে এখানে একটা কুপিবাতি বা মোমবাতি। আমি এখানে মোমবাতিটাই ব্যবহার করছি। ও হ্যাঁ, লেবুটা অবশ্যই আগে ভালো মতো ধুয়ে নিতে হবে, আর এর ভিতরে যত রকমের বীজ রয়েছে সেই বীজগুলোকেও বের করে ফেলতে হবে। এটাকে চাকুর সাহায্যে বের করার চেষ্টা করতেছিলাম, আর ভিতরে প্রেসার দিয়ে আমি বের করতেছিলাম যাতে রসগুলো একটু জমে। তো এখন এই মোমবাতিটাকে আমি ধরিয়ে নিয়েছি। চুলার আঁচ যেহেতু একটু বেশি, আমার এত বেশি পরিমাণে আঁচের প্রয়োজন নাই, তাই আমি মোমবাতির সাহায্যে করার চেষ্টা করছি। তো এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে ঘুরিয়ে নিয়েছি। তো আমি একটু গরম হওয়ার পরেই যে মশলাগুলো বেটে রেখেছিলাম সবগুলো মশলা আমি এখানে দিয়ে নিয়েছি। এরপর এটাকে আস্তে আস্তে আমি জাল করে নিচ্ছি। আর আমি এখানে এলাচি লেবুটা নিয়ে নিয়েছি। এর ঘ্রাণ এত সুন্দর, তো আমি যখন পুরাইতেছিলাম তো এর সুন্দর স্মেল পুরো বাসায় মোমো করতেছিল। তো মাশাআল্লাহ, এটার স্মেল যে এতটা সুন্দর হতে পারে আমি তো বুঝতেই পারি না। তো এই যে আগুন খুব ভালো মতোই ধরে গিয়েছে, আর এটা কখন হয়ে গিয়েছে বুঝতে পারবেন সেটাও বলে দিচ্ছি। উপরের দিকে কিছুটা বুদবুদ আকারের উঠবে, ফুটার মতো উঠবে, তখনই এটা হয়ে গিয়েছে, আর চুলা থেকে নামিয়ে নিতে পারেন। ও এরপর তো আরো একটা জিনিস লাগবে, সেটা খাঁটি মধু কিন্তু ঠান্ডা কাশি দূর করতে অনেক বেশি হেল্প করে। তো এখানে আমি মধুটাকে দিয়ে আরো কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি মোমবাতির মাধ্যমে। তো এটা প্রায় হয়ে গিয়েছে। তো আমি ফার্স্টের দিকে এই লেবুর ঢাকনাটা দিতে ভুলেই গেছিলাম, আপনারা কিন্তু লেবুর ঢাকনাটা দিয়ে নিবেন। তো খুব ভালো মতো জাল করা হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নিব। আর এই যে দেখাচ্ছিলাম বারবার যে ব্ল্যাক হয়ে গিয়েছে এটা তাপে, এই জিনিসটা আমি একদমই লাইফে ফার্স্ট টাইম করতেছি, কারণ আম্মুর বাসায় কাশি হয়ে গিয়েছে। মূলত এই রেমেডিটা আমি আমার আম্মুর জন্য বানাই নিছি। তো এই যে দেখছেন উপরে কিছুটা বুদবুদ উঠে এসেছে। তো আমার এই জিনিসটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। এরপর এটাকে চামচ দিয়ে আম্মুকে খাইয়ে দিব, আর আমি নিজেও খাবো। আমার আবার ওষুধ খাইতে এত ভালো লাগে না, তো আমি জাস্ট একটু টেস্ট করার জন্য মুখে দিয়ে দেখলাম যে কেমন হয়েছে। মাশাআল্লাহ, এটার টেস্ট ভালোই ছিল, আর হালকা একটু তেতো ভাব চলে আসছিল, কারণ যেহেতু এটা লেবু আমি চুলার ভিতর দিয়েছি, তো এত তিতও ছিল না। এখন বানাবো কাশি দূর করার জন্য সেই সিগারেটটা। তো এই সিগারেটটা বানানোর জন্য লাগবে এই যে বে লিফ বা তেজপাতা। অনেকেই এই বে লিফের সিগারেটটা খেয়ে থাকে কাশি দূর করার জন্য, কিন্তু যখন আমি গুগল করলাম তখন জানতে পারলাম কোনো প্রকার সিগারেটই খাওয়া ভালো না। সকল প্রকার সিগারেটই কিন্তু আমাদের লিভারের জন্য অনেক বেশি খারাপ। তো সিগারেট কখনোই খাইতে চান না। এটা জাস্ট একটা ফান ছিল। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।